আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে বা প্রবাসে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। বিনা কোনো ভূমিকায় আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামতও বটে। তাই যথাযথভাবে আমাদেরকে কুরবানি পালন করতে হবে। আর এই কথা মনে রাখতে হবে, কুরবানি নট জাস্ট এ ফেস্টিভ্যাল। এটি শুধু আনন্দ, উৎসব, বিনোদন নয় যে কুরবানির পশু জবাই করে পেট ভর্তি খেয়ে আনন্দ ফুর্তি করলাম, এটাই মূল উদ্দেশ্য নয়। ইট ইজ এ টাইমলেস রিমাইন্ডার অফ অবিডিয়েন্স অ্যান্ড স্যাক্রিফাইস। এটি একটি আনুগত্য ত্যাগের চিরন্তর প্রতীক, যে যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে। তাই ভাবনার জগতে ভেবে কুরবানি থেকে শিক্ষা অর্জন করে রিয়েল লাইফ, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে পরে দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা ট্রুলি সাকসেসফুল হতে পারবো, সফলতার শীর্ষে পৌঁছাতে পারবো। কামিয়াবি হামারি কদম চুমেগি, সফলতা আমাদের পদচুম্বন দেবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরবানি থেকে আমরা কি শিক্ষা পাই? নাম্বার 1, সারেন্ডার টু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করা, নিজের চাহিদা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনস্টিটিউশন, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তরজি দেনি পড়েগি। উই মাস্ট সারেন্ডার টু আল্লাহ কমপ্লিটলি। পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ আমাদের করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নম্বর 2, কুরবানি থেকে আমরা শিক্ষা পাই স্পিরিট অফ স্যাক্রিফাইস অ্যান্ড ডেডিকেশন টু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ত্যাগ ও উৎসর্গের চেতনা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা আত্মসমর্পণ করতে পারবো, তখন আমাদের জন্য স্যাক্রিফাইস করা, ডেডিকেট করা, ত্যাগ করা, উৎসর্গ করা সহজ হয়ে যাবে। উই মাস্ট ডেডিকেট এভরিথিং টু আল্লাহ। আমাদেরকে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে উৎসর্গ করে দিতে হবে। তাই কুরবানির শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করে পৃথিবীর জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলতে হবে। নম্বর 3, কুরবানি থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি, কম্পেশন, এমপ্যাথি এন্ড ব্রাদারহুড, সহানুভূতি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ। কুরবানির সময় এই অসহায় সমাজের নিম্নবিত্তদের জন্য মাংস বিতরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তিনি বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। তোমরা নিজেও খাও আর অভাবগ্রস্ত মানুষদেরকেও খাওয়াও। এই বন্টন আমাদের মনে গরিবদের প্রতি সহানুভূতি জাগ্রত করে, যেন আমরা তাদের দুঃখ কষ্ট অনুভব করি এবং সাহায্যে এগিয়ে আসি। ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। কুরবানির মাধ্যমে ধনী গরিব একত্রে আনন্দ ভাগাভাগি করে, সবাই মাংস পায়, একসঙ্গে ঈদের আনন্দ উদযাপন করে। এতে সমাজের পারস্পরিক মিল, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব গড়ে ওঠে। নম্বর 4, কুরবানি সোশ্যাল বন্ডিং বা সামাজিক বন্ধনকে শক্তিশালী করে তোলে। একটি দেশ বা জাতির সার্বিক উন্নয়নের জন্য সোশ্যাল বন্ডিং বা সামাজিক গঠনকে শক্তিশালী করা অপরিহার্য। তাই কুরবানির শিক্ষাগুলোকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমরা রিয়েল লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুক, এটা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যদি রাজি থাকেন তাহলে পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।